নমস্কার বন্ধুরা, কিছু কথা কিছু কবিতা চ্যানেলে আজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ কোনো কাব্য করা কথা নয়, আজ খুব সহজ সরল সাবলীল কয়েকটি কথা আমি বলতে এসেছি। প্রবল বর্ষণে বানভাসী পশ্চিমবঙ্গের বহু এলাকা, গৃহহীন কত শত মানুষ, কারো বাড়ি ভেঙেছে, ভেসেছে কারো বাড়ি, কিংবা কারোর বাড়ি জলের তলায় চলে গিয়েছে। শুরু হয়েছে খাদ্যের অভাব, পানীয় জলের অভাব। এমতাবস্থায় ঠিক 18 তারিখ থেকে কোথাও কোথাও ত্রাণ কার্য চালু শুরু হয়েছে। যেমন গবাদি পশু যারা চাষ করেন তাদের মধ্যে যেমন গরু, ছাগল, এগুলো নিয়ে কোনো কোনো মানুষ উদ্ধার, মানে কোনো কোনো মানুষ তাদের সামলে নিতে পেরেছেন, আবার কেউ বা সামলে নিতে পারেননি। যারা সামলে নিয়েছেন তারা সব শুদ্ধই স্কুলের দোতলা কিংবা কোনো উঁচু বাঁধ এরকম অবস্থায় কোনো মতে ত্রিপল খাটিয়ে একটা মাথা গোঁজার আস্তানা তৈরি করেছেন। এখানে একটা খুব সত্য কথা বলে রাখি, আমার বাড়ির খুব কাছেই কিন্তু বন্যা হয়েছে। মানুষের দুর্দশার কথা ভাষায় বলা অবর্ণনীয়। যেটুকু সামান্য ত্রাণ বিলি হচ্ছে সেটুকুর জন্য মানে স্ত্রী, পুরুষ, বাচ্চা, বয়স্ক নির্বিশেষে সবাই মানে যে ত্রাণ নিতে আসছেন বহু দূর থেকে, তাদের শুধুমাত্র মাথাটুকু দেখা যাচ্ছে এরকম অবস্থায় তারা ভেসে কিন্তু ত্রাণ নিতে আসছেন। এবারে গবাদি পশুর জন্য বিলি করা হচ্ছে আপনার খড় আর মেষ, এগুলো। আর মানুষের জন্য, তার পাশাপাশি মানুষের জন্য যে ত্রাণ বিলি হচ্ছে সেগুলো হলো পাউরুটি, চিড়ে, গুড়, মুড়ি, এই সমস্ত জিনিসগুলো। তবে এবার একটু ভাবুন, যে মানুষগুলো মাথা তুলে কোনোভাবে ত্রাণ নিতে এসেছেন, তারা কিভাবে এই জিনিসগুলো নিয়ে আবার তাদের পরিবারের কাছে ফিরে যাবেন। কালকের ঘটনা, অর্থাৎ 20 তারিখ, তার ঘটনা একটু বলে রাখি আপনাদের। খুব মর্মান্তিক একটা ঘটনা, তাই তুলে ধরছি। আমার স্বামী অ্যানিম্যালস ডিপার্টমেন্টে কাজের সাথে যুক্ত রয়েছেন। তো ওনাদের এই সময় ফ্লাডের ডিউটি পড়ে। তো ও ডিউটি করতে গিয়েছে, তো ফিরে আসছে এমন সময় পথে অনেকটা জল পেরিয়েই যেতে হয়, অনেকটা ভেতরে আবার পেরিয়ে আসতে হয়। তো দেখলো যে একটা রাস্তার ঠিক ধার বরাবর দুজন বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছেন। তো ওনারা আমার হাজব্যান্ডকে বলছেন যে, বাবু তুমি কি ভাত নিয়ে এসেছো? তুমি কিছু খাবার এনেছো? আমাদের কিছু খেতে দেবে? আমরা জানো 2 দিন ধরে কিচ্ছু খেতে পাইনি। অনেক দূর থেকে বাবু জল পেরিয়ে পেরিয়ে এসেছি, দেখো পুরো ভিজে গেছি। মানে কথাগুলো সত্যি বড় অসহায়। ভাবা যায় না, দুজন বয়স্ক মহিলা আগের 2 দিন ত্রাণ পাননি বলে আজ অনেক সকাল থেকে এসে দাঁড়িয়ে আছেন এই পথ দিয়ে, যদি কেউ তাদের সামান্য একটু খাওয়ার দান করে যায়। তারা খেতে পাননি 2 দিন। বন্যা প্লাবিত হয়ে পড়েছে, তো তাই তাই ও কী করেছে, ওর টিফিনের সামান্য যে জল, মুড়ি আর টিফিনটা ছিল ওটাও দিয়েছে, যেটা যদিও তাদের কাছে ভীষণ সামান্য। তাই ও এখন বাড়তি করে একটু জল আর বিস্কিট রাখে, যদি এরকম কাউকে দেখতে পায়। সবাইকে দেওয়া তো সম্ভব না, এগুলো সরকারের পক্ষ থেকে এই ত্রাণ কার্যগুলো হলে খুবই ভালো হয়, কিন্তু সবার সম্ভব নয়। যাই হোক, ও রাখে এগুলো টুকটাক, অসহায় এরকম কাউকে দেখলে দেয়। কথাটা কিন্তু সেটা নয়, আসল কথা অন্য। আসল কথা হলো, যে শাসক দল ক্ষমতায় থাকেন বা আছেন, এসব নিয়ে আগে থেকে তারা কেন ভাবেন না, বা ভাবলেও কিছু কেন করেন না? প্রতি বছর এমন অবস্থা হয় কেন? কেন আগের থেকে শক্তপোক্ত বাঁধ নির্মাণ, নদী সংস্কার কেন হয় না? এর জন্য কেন কোনো ইঞ্জিনিয়ার নিয়োগ করে এ প্রতিকূলতার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় না? বন্যা হলে সব সরকার পক্ষ বা তার বিপক্ষের মানুষজন বন্যা পরিস্থিতি দেখতে আসেন, কিন্তু এটার মানেটা কী? এর মানেটা কি? এটা কি ওনাদের হাওয়া খাওয়ার জায়গা বলতে পারেন? মানে যেমন কর্মবিরতি নিয়ে একটু চলো গ্রাম বাংলা বা শহরতলির অলিতে গলিতে একটুখানি পা ভিজিয়ে আসি, মানে ব্যাপারটা কি ঠিক এরকম? অনেক জায়গায় তো আবার অনেক মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল। আরে মশাই, মাস্টার প্ল্যানের কাজটা তো আগে শুরু হোক, তারপর না হয় হোর্ডিং চড়িও। ছি, লজ্জা করে না? কোনো দিক সামলাতে না পারা এমন সরকারকে জানাই ধিক্কার। আমি খুব সাধারণ মানুষ, বিশ্বাস করুন। বলতে পারেন একেবারে সাদামাটা একটা বাড়ির বউ। কিন্তু
আমি কথা বলতে পারি, আমি ন্যায় অন্যায় বুঝতে পারি, আমি সব দেখতেও পাই, শুনতেও পাই। সর্বোপরি সামান্য কিছু টুকটাক আর কি লেখালেখিও করি। তাই প্রতিবাদের সামান্য আওয়াজটাও তুলতে পারি। আসল কথা হলো, আমরা ত্রাণ চাই না। বিশ্বাস করুন, আমরা কেউ ত্রাণ চাই না, আমরা পরিত্রাণ চাই। বন্যা থেকে, দুর্দশা থেকে, হয়রানি থেকে। আমার এটুকু বলার ছিল। পরবর্তীকালে আরও অনেক কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই আমার পাশে থাকুন, সাথে থাকুন, আমি যেন আরও এগিয়ে চলতে পারি। নমস্কার।